নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমেই এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের কাছে মাত্র 100টা লাইকের আশা রাখছি। তো আশা করি তোমরা 100টা লাইক কমপ্লিট করে দেবে এই ভিডিওতে। আর হ্যাঁ, এই ভিডিওতে যদি 100টা লাইক কমপ্লিট হয়ে যায়, তাহলে কিন্তু অবশ্যই আমি সন্ধ্যেবেলার ভিডিওতে তোমাদের জন্য 100 টাকা থেকে 500 টাকার মধ্যে রিডিম কোড তোমাদের সাথে শেয়ার করব। তো আর দেরি করো না, যারা প্রথম এসেছো এই চ্যানেলে তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো। 10,000 পরিবার হতে কিন্তু আর বেশি বাকি নেই। তো বন্ধুরা, মোহনবাগানকে নিয়ে বেশ কয়েকটা আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার আছে। তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখো। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা সবাই জানি যে জেমি ম্যাকলারেন তিনি কিন্তু ভালো ফর্মে আছে এবং ভালো ফর্মে নেই, বলতে গেলে দুটোর মধ্যখানেই আছে তিনি। তো অ্যাকচুয়ালি এই মুহূর্তে অনেকেরই দাবি যে জেমি ম্যাকলারেন ইমিডিয়েটলি মোহনবাগান ছেড়ে দিক। এবার অনেকজন বলছে যে জেমি ম্যাকলারেন এখনও মোহনবাগানে স্টে করুক। তো বর্তমানে অনেক অনেক সমর্থকরাই বলছে জেমি ম্যাকলারেনকে এখন রিপ্লেস করে দেওয়া উচিত মোহনবাগান থেকে। এবং আমার পার্সোনালি ওপিনিয়ন যেটা, যে জেমি ম্যাকলারেন এখন কিন্তু মোহনবাগানে থাকুক। তার কিন্তু সে কিন্তু যে বলটা, মানে যে বলটা সাপ্লাই করা তার কাছে দরকার, অ্যাকচুয়ালি যে বলটা দরকার তার কাছে, সেই বলটা কিন্তু তার কাছে আসছে না। যেমনটা লিস্টন কলাসও তাকে বল দিচ্ছে না, মানবীর সিং তাকে বল দিচ্ছে না, দুজনেই সেলফিশলি খেলছে। তাহলে মাঝখান থেকে বক্স স্ট্রাইকারটা কী করবে? বক্স স্ট্রাইকারটা তো কিছু করার নেই, একমাত্র স্টুয়ার্টই ভরসা। স্টুয়ার্ট যখন মানে খেলবে তখনই কিন্তু বল পায় জেমি ম্যাকলারেন, জেসন কামিংস, এবং জেসন কামিংস যখন খেলে তখনই কিন্তু বল পায় জেমি ম্যাকলারেন। তো সেক্ষেত্রে কিন্তু দুটো উইঙ্গারের কাজ কি? বল ডেলিভার করা একটা বক্স স্ট্রাইকারে। তো সেক্ষেত্রে কিন্তু অনেকেই বলছে জেমি ম্যাকলারেন ভালো খেলছে না। তো সেক্ষেত্রে জেমি ম্যাকলারেন খেলা, আমি তাদেরকে বলবো যে জেমি ম্যাকলারেন খেলা আপনারা গিয়ে দেখে আসুন। এই লিগে যখন খেলতো তারা, তাকে কেরাম বল পাস দেওয়া হতো। তিনি কিন্তু একটা বক্স স্ট্রাইকার, তিনি কিন্তু আদার কোনো পজিশনে খেলতে পারে না, এটাই তার বৈশিষ্ট্য। তো এখন কিন্তু মোহনবাগান থেকে জেমি ম্যাকলারেনকে রিপ্লেস করা একদম অসম্ভব, এটা কিন্তু আমরা ছেড়েই দাও। এখন কিন্তু মোহনবাগান হয়ে তিনি কিন্তু খেলবেন। ওকে। তো বন্ধুরা, এরপরে যে আপডেটটা তোমার সঙ্গে শেয়ার করবো সেটা কিন্তু আরেকটা ইন্ডিয়ান ডিফেন্ডারকে নিয়ে, মেহতাব সিংকে নিয়ে। তো বর্তমানে মেহতাব সিংকে নিয়ে এবং সন্দেশ ঝিঙ্গানকে নিয়ে, এই দুটো প্লেয়ারকে নিয়ে কিন্তু বহুত বৈঠকখানায় আলোচনা হচ্ছে। মোহনবাগানের শর্ট লিস্টে নাম আছে যে এই দুটো প্লেয়ারের মধ্যে যে কোনো একটা প্লেয়ারকে মোহনবাগান সই করাবে। হ্যাঁ, আনোয়ার আলীর অভাবটা হয়তো একটু হলেও মোহনবাগানকে ভোগাচ্ছে, এটা কিন্তু আমি মেনে নিচ্ছি। ঠিক আছে। তো দেখো, বর্তমানে মেহতাব সিংয়ের সাথে কিন্তু কথাবার্তা চালাচ্ছে মোহনবাগান, মুম্বাই সিটির সাথে চালাচ্ছে, কারণ মেহতাব সিংকে নিতে গেলে কিন্তু লোন ট্রান্সফারে নিতে হবে। তো 2026 অবধি তার সাথে কন্ট্রাক্ট আছে মুম্বাই সিটির, মে মাসের 31 তারিখ অবধি। তো যদি মোহনবাগান নিতে চায় মেহতাব সিংকে, তাহলে কিন্তু তার সাথে কিন্তু লোনে আনতে হবে। তো আগামীকাল তোমরা জানো যে কেরলা ব্লাস্টার থেকে প্রবীর দাসকে লোনে নিয়েছে মুম্বাই সিটি। তো সেক্ষেত্রে কিন্তু মেহতাব সিংকে কিন্তু মোহনবাগান একটা চান্স নিলেও নিতে পারে। তো তোমাদের কি মনে হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে মেহতাব সিং যদি মোহনবাগানে আসে এবং মোহনবাগানের ডিফেন্সকে যদি সাপোর্ট করেন, তো মোহনবাগান কি এক্সট্রা বা বাড়তি অ্যাডভান্টেজ কিছু পাবে? তো তোমাদের কি মনে হয়? তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। এবং কারা কোথা থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আমি কিন্তু দেখতে চাই যে আমার ভিডিও কে কোথা থেকে দেখছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই ছিল। যদি আমাদের ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর আমাদের এই চ্যানেলে প্রথমবার যে হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে